নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রাখি দিয়েছে আবার ওর দেওয়া বিষয়গুলোর মধ্যে আজকের দুটো বিষয় হচ্ছে সমস্যার অন্তিম উপায় ক্ষমা, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে বাঁশি। আর অনেক দেরি হয়ে গেছে, বিকেল প্রায় 5:30 বাজে এখন। দেখলাম এখনও চেক করে কারোর ভিডিও চোখে পড়লো না। আমারও সকাল থেকে বিভিন্ন ধরনের কাজ ছিল, তো একটু তাই টাইমটা আমার হয়ে গেল, আসতে দেরি হলো আমার। তো যাই হোক, আমি চলে আসি আমার আজকের বিষয় নিয়ে। সমস্যার অন্তিম উপায় হচ্ছে ক্ষমা। এটা তো ভীষণ সত্যি কথা। যে কোনো সমস্যা কিন্তু আমরা ক্রিয়েট করি মানসিকতা, মানে হয়তো আমরা মনে করছি সামনের মানুষটা, সামনের পরিস্থিতিটা বা যে কোনো কিছু আর কি, এটা আমার সমস্যা বা আমার চলার পথে বাধা সৃষ্টি করছে বা আমার জীবনের ফ্লোটাকে নষ্ট করছে। যে কোনো কিছুই, সেটা যে কোনো ধরনের সমস্যা হতে পারে। কিন্তু একটা কথা যদি আমরা সার বুঝে যাই, তাহলে কিন্তু বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। ব্যাপারটা হলো, জীবনে যে সমস্যাগুলো আসার বা যে অ্যাডভার্সিটিগুলো আসার, সেগুলো আসবেই। হয়তো কিছু এমন সমস্যা থাকে যেগুলো তো আমরাই না তার হয়তো সিডটাকে পুঁতে রেখেছিলাম, মানে তার বীজটা বপন করে রেখেছিলাম, তখন হয়তো বুঝতে পারিনি। পরবর্তী সময় সেগুলোই মহিরুহ হিসাবে আমাদের সামনে এসে হাত পা নাড়িয়ে আমাদেরকে মানে মানে কী বলবো, সমস্যায় ফেলে আর কি। যতবার উঠতে চাই হয়তো ফেলে দেয় আরও সমস্যায়, গভীর সমস্যায়। আর আলটপকা সমস্যা তো আছেই। প্রত্যেক মানুষকে তার এই জীবন নামক পথে চলতে গেলে সমস্যাবিহীন ব্যক্তির জীবন কিন্তু হয় না। আমরা বেশিরভাগ মানুষ, 90% মানুষ কিন্তু আর্থিক সমস্যায় ভুগি। খুব কম লোককে শোনা যায় তারা অর্থনৈতিকভাবে তাদের স্যাটিসফ্যাকশান আছে, কিন্তু এই যে 90% মানুষ আমরা আর্থিক সমস্যায় ভুগি, আমার মনে আরও বেশি। আমি তো কম বললাম। সবার যে একই রকমের সমস্যা তা নয়। কেউ একটুখানি হয়তো দুবেলা দুমুঠো খেতে পারলেই সে মনে করবে তার আর্থিক সমস্যা মিটে গেছে। কেউ হয়তো একটা খুব দামি ফেরারি গাড়ি কিনে ড্রাইভ করে যেতে পারলে হয়তো ভাববে তার আর্থিক সমস্যা মিটে গেছে। এবার আমরা মানে ঠিক কতটা ইনকাম থাকলে একটা মানুষের আর্থিক সমস্যা মেটে, সেটা কিন্তু তার উপরে, তার সন্তুষ্টির উপরে ডিপেন্ড করে আর কি। ঠিক কতটা খেলে আমাদের খিদে মিটবে, এটা পুরোটাই আমাদের উপরে নির্ভর করে। তো আত্মতুষ্টি বা যেখানে আমি গিয়ে দেখছি যে এই মানে এই আর্থিক সিচুয়েশনে আমি খুশি বা সুখী যাই বলুন না কেন আছি, আমার আত্মতুষ্টি আছে। আত্মতুষ্টি মানে নয় যে কি বলবো, শুধু নিজেরকেই ভালো বলা বা ভালো লাগা, মানে এতটা আমার কাছে আছে, আমার চলে যাবে আমার জীবন, ইভেন আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো চিন্তা নেই। তো এটা ঠিক কতটা, কত অ্যামাউন্ট, এটা কিন্তু আমরা মানে কেউ কারোর জীবনটা নির্ধারণ করে দিতে পারি না। তো বোঝাই যাচ্ছে এই সমস্যাটা কিন্তু আমাদের কাছে মানে ভ্যারি করে এক একজন মানুষের কাছে আর কি। তো এটাই আবার এরকম। আর মানে এইটা হচ্ছে একটা সমস্যা, যেহেতু এগুলো নিয়ে আমি আগেও বলেছি, ভাবি বা ডিল করি। আমার আর একটা চ্যানেলও আছে ট্যারো রিডিং আমি শিখেছি। তো সেখানেও আমি যা যা দেখি মানুষের যা সমস্যা আসে, সেটা হচ্ছে আর্থিক সমস্যার পরে হচ্ছে রিলেশনশিপ কর্মা আর শারীরিক সমস্যা আর কি। মোটামুটি এই 3টে সমস্যাতে আমরা কাবু আর কি। একটা মানুষের জীবনে এই 3টে সমস্যা আর কি পারমিউটেশন কম্বিনেশন হয় আর কি। কখনো কখনো এটা বড় হিসাবে দেখা দেয়, কখনো কখনো ওটা বড় হিসাবে দেখা দেয়। তো এটা হতেই থাকে আর কি। তো এই সমস্যাগুলো, ছেলের সাথে মায়ের বন্ডিং নেই, বা হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং নেই, প্রেমিকা হয়তো কেউ কাউকে মানে আর কি কী বলবো, স্বার্থপরতার বশে হয়তো ধোকা দিয়ে চলে গেছে। তো এরকম বহু সমস্যা আর কি। তো সারাটা দিনে সমস্যা কথাটা বেশি বলাটাও হয়তো ঠিক নয়।
তো এরকম আসে, আমাদের জীবনে আসে। আর শরীর খারাপের সমস্যা হলেও তো হেলথ কার্মা আমরা এই সমস্যাগুলোকে পাস্ট লাইফ থেকে বয়ে আনি, আমি তো বলবো বেশিরভাগ। ওই যে বললাম সিডটা হয়তো আমরাই পুঁতে রেখেছি, আমরা না বুঝতে পারি না, ভাবি যে দৈবের মার আর কি। তো যাই হোক, ওই কর্মাটা কিন্তু আমাদের পিছু ছাড়ে না, ওটা চলতেই থাকে, তো চলতেই থাকে। তো আমি আমার এই এতদূর লাইফে আমি যতটা বুঝেছি, এটাকে কাটানোর একমাত্র উপায়, কাটানোর উপায় মানে এমন নয় যে আমি কোটিপতি হয়ে যাব, কাটানোর উপায় এই নয় যে আমি আমার সবার সাথে রিলেশনশিপ আমার ঠিক হয়ে যাবে, কাটানোর উপায় মানে এই নয় যে আমার খুব কঠিন ব্যাধি হয়েছে সেটা ঠিক হয়ে যাবে। আর হয়তো হতেও পারে কারো ঠিক হওয়া বা না হওয়া, শারীরিক ব্যাপার, মানসিক ব্যাপার, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ডিপেন্ড করে তার উপরে। তো আমরা সবসময় বেশিরভাগ মানুষই কপালের দোষ দিই, বা ভাবি যে এগুলো তো হবারই ছিল, হচ্ছে তাই আমার সাথে। হবার হয়তো ছিলই, যে বললাম আমরাই ক্যারি করি এই সমস্যাগুলোকে, আমাদের সাথে কিন্তু এই লাগেজটা আসে আমরা যখন জন্মাই আর কি। আমরা যখন ঘুরতে যাই এক জায়গা থেকে আরেক জায়গায়, তো আমরা ব্যাগ মানে বাক্স প্যাটরা আর কি নিয়ে যাই, তো ঠিক তেমন এক জন্ম থেকে আরেক জন্মে গেলে কিন্তু আমরা নিয়ে যাই। তো জন্মান্তর তো মানে 1000% আছে। তো এই সমস্যাগুলো আসতেই থাকবে জীবনে, আর এগুলো কাটানোর হয়তো তোমার এই জন্মেই তুমি কাটাতে পারো। এই যে বললাম তোমার ব্যাগটা ঠিক কত কেজি ওজনের, যেমন তুমি যখন ইয়ারে ট্রাভেল করো তখন তোমার হাতের ব্যাগটা 7 কেজি হওয়া দরকার, আর নিচের মানে যেই লাগেজটা আর কি ইয়েতে যায়, ট্রান্সপোর্টে যায়, সেই লাগেজটা খুব সম্ভবত 21 কেজি বা 22 কেজি। তো তুমি কত বড় লাগেজ এনেছো সেটার উপর ডিপেন্ড করে আর কি। তো সেটার একমাত্র উপায় সত্যি কথাই ক্ষমা। ক্ষমা না সবার আগে নিজেকে করতে হবে, অন্য কথা পরে করবো, আগে নিজেকে বুঝতে হবে, নিজেকে করতে হবে। কোনো সিচুয়েশনকে ক্ষমা করা, কোনো মানুষকে ক্ষমা করা, আমাদের সাথে প্রতিনিয়ত প্রতিদিন এই ধরনের অনেক ইনসিডেন্ট ঘটে। হয়তো এই প্র্যাকটিসে না এলে বা স্পিরিচুয়ালিটি আমি মানে একটু যদি না বুঝতাম, স্পিরিচুয়ালিটি মানে প্রত্যেকটা ধর্মেই আর কি, মানে এমন নয় যে আমি সাধু সন্ন্যাসী হয়ে গেছি, প্রত্যেক ধর্মেই কিন্তু বলা হয় যে ক্ষমার কথা। ক্ষমা মানে তুমি একটা খুনিকে ক্ষমা করলে, বা মানে আমি বারবার এই বার্তাটা দিই যখনই আমি ক্ষমার কথা বলি, এই ক্ষেত্রে উইজডম। তো তুমি কোনো একটা খুনিকে ক্ষমা করলে মানে তার সাথে গিয়ে বসবাস করছো না, কিন্তু তুমি জানো মানুষটা তোমার যে কোনোভাবে তোমাকে আক্রমণ করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু দূরে থেকে তার ভালো চাও, নিজের ভালো চাও। হ্যাঁ, তো এই কথাটাকে যাতে না কেউ অন্য মানে করে, বা আমার কথা শুনে একজনও ইনফ্লুয়েন্স হয়ে এমন একটা লোকের সাথে সে আবার টাই আপ করে যে তার শারীরিক মানসিক ক্ষতি করতে পারে। আমি এই জন্য বারবার যখনই বলি তখনই কিন্তু আমি এই সতর্ক বার্তাটা কিন্তু আমি দিয়ে দিই তার সাথে। তো ক্ষমা করা মানে নিজেকে ক্ষমা করা, সেই ব্যক্তিটাকে ক্ষমা করা, সেই সিচুয়েশনকে ক্ষমা করা, যাতে না আর রিপিটেশন হয় ব্যাপারগুলো। অনেক সময় ক্ষমাতে মানে ক্ষমার মধ্যেও কিন্তু প্রার্থনা থাকে। তো এই প্রার্থনাতে মানুষটা চেঞ্জও হয়ে যায়। ওই যে বললাম হয়তো তোমার ছোট্ট একটা লাগেজ ছিল, লাগেজটা মানে আর কি কর্মটা তোমার কেটে গেল দেখবে। তো ওই জন্য বলে না যে আমরা তীর্থস্থান, স্থান মাহাত্ম্য আর কি যাকে বলি, আমরা দর্শন করি কেন, কে অনেক তীর্থ দর্শনে কিন্তু অনেক কর্ম আছে কেটে যায়। তো কর্ম কেটে যাওয়া মানে নয় যে আমি লোকটার সম্পর্কে খারাপ কোনো মনস্কামনা করছি আর আমার কর্ম কাটাতে গেছি, তা কিন্তু নয়। কর্ম কাটানো এগুলো অনেক মানে ব্যাপার আছে, হ্যাঁ, মানে অনেক ভেতরের গভীর ব্যাপার আর কি। তো ওই লাগেজটা হয়তো আমার ছোট্ট ছিল, তাহলে হয়তো কেটে যাবে সাথে সাথে। তাহলে যার টাকা পয়সার সমস্যা তার হয়তো মানি ফ্লো বাড়বে, হয়তো ওই ব্যাগেজটা বা লাগেজটা ভীষণ ছোট্ট ছিল। আর যার অনেকখানি সমস্যা সে মানে তার যদি মানে
মানে কর্মর যে বোঝাটা সেটা কিন্তু কমতে থাকবে, আর সেটা এফেক্ট অবশ্যই এই লাইফে পাবে। আমি আরেকবার বলছি, আমার কথার সাথে যাতে ভুল কেউ কানেক্টেড না হয়, আমি যেন বারবার করে বলে দিচ্ছি, তুমি কাউকে ক্ষমা করে দেওয়া মানেই নয় যে কি বলবো, কোনো কেউ হয়তো তোমাকে চিট করেছে, তুমি তার জন্য পুলিশের সহায়তা নিলে না। অবশ্যই পুলিশের সহায়তা নাও, তাকে, পুলিশের কাজ পুলিশ করবে, কিন্তু সেই মানুষটা যাতে ভালো মানুষ হয়ে যায়, সেই মানুষটা যাতে আর এরম না করে। হ্যাঁ, তো এইগুলোকে ক্ষমা করা বলে। তো আমি জানি না কতটা কানেক্ট করাতে পারলাম আপনাদেরকে কথাতে। সুন্দর রাখির দাও এই বিষয়টা। আর তো আজকে এই বিষয়টা নিয়ে এইটুকুই থাক, বেশি বড় হয়ে গেলে সমস্যা হয় আর কি। আর নেক্সট বিষয় হচ্ছে, আজকে একটুখানি আমার ব্যাকগ্রাউন্ডটা না অন্ধকার আছে, এত বিকেল হয়ে গেছে, লাইট জ্বালালে না ফ্ল্যাশ মানে ফোকাস মানে এমন বিচ্ছিরিভাবে হয়ে যায় না, বোঝা যায় না। যাই হোক, আমার বক্তব্যটা পরিবেশন করাটাই আসল ব্যাপার। আর নেক্সট হচ্ছে কি, বাঁশি তো শুনলেই একটা অন্য ধরনের উন্মাদনা ভেতরে আসে। বাঁশি মানেই আমরা জানি শ্রীকৃষ্ণ। বাঁশি তো তাকে ছাড়া ভাবাই যায় না। তো ওই ইনস্ট্রুমেন্টটা ছোটোবেলায় দেখবেন যে পাড়ায় না তখন বাঁশি বিক্রেতারা আসতো, সুন্দর সুর তুলে বাজাতে বাজাতে যেত আর কি। তো আমরা ছোটোবেলায়, আমি আর কি মানে এটা হয়তো যে কোনো শিশুই ভাবে যে আমি হয়তো ওই লোকটার মতো বাঁশি বাজাতে পারবো, তো আমরা অনুকরণ করার চেষ্টা করার জন্য বাঁশি কিনতাম, তবে ট্রাই করে দেখতাম যে না, হচ্ছে না। তো এরম ব্যাপার। তো বাঁশির সাথে তো পরবর্তী সময় আরও অনেক মানে আর কি, যত বড় হয়েছি, যত বয়স হচ্ছে, তো শ্রীকৃষ্ণের প্রতি যত প্রেম ভালোবাসা বাড়ছে, তো তার বাঁশির সাথেও ততটাই জড়িত হচ্ছে। তো বাঁশি বলা হয় যে মানে শ্রীকৃষ্ণের থেকে কখনোই বাঁশিকে কিন্তু আলাদা করা যায় না। তো ছোট্ট একটা বাঁকে বিহারীজির কথা বলি। বাঁকে বিহারীজি বাঁশি ওনার হাতে, উনি যে সজ্জিত হন, বাঁকে বিহারীজির মূর্তিটা আসলে কিন্তু রাধাকৃষ্ণের যুগল মূর্তি। ওর একই অঙ্গে দুটো রূপ আছে, কিন্তু বাঁকে বিহারীজির মূর্তি কিন্তু আলাদাভাবে শ্রীকৃষ্ণ বা শ্রীরাধিকা নয়, একই অঙ্গে দুটো রূপ। অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিলাম, শরৎকালের যে পূর্ণিমা মানে লক্ষ্মী পুজোর দিন বাঁকে বিহারীজি কিন্তু হাতে বাঁশি ধারণ করে। তো বলতে গিয়ে মনে হলো, যেহেতু ওনার প্রতি ভালোবাসা আছে, সকলেরই আছে, আমার কেন, আর এটা মুখে বলার কিছু নেই, এটা একটা আত্মার টান। তো সুতরাং বাঁশি ব্যাপারটার সাথে তো সকলেই পরিচিত। তো এই হলো ব্যাপার। আর বাঁশির মধ্যে বলে যে ঈশ্বর নিজে বাস করেন আর কি। আর এটাই বাঁশি নিয়ে আর কি বলবো, আমার মনে হয় যে আরও অনেকে অনেক সুন্দর বলতে পারবেন যারা এই নিয়ে আছেন, বাঁশির মাহাত্ম্য। আমি যেইটুকু আমার আর কি জ্ঞান, ওইটুকুই আলোচনা করলাম। আমি আসলে না বেশি এক্সপ্রেস, মানে যখন এই ধরনের কথা হয়, আমি না বেশি এক্সপ্রেস করতে পারি না। আমার মনে হয় যেন সবাই সব কিছু জানি, মানে যতটাই আমার ভালোবাসা আছে, তার উপরে অনেকে এমন ভক্ত আছেন তারা অনেক বেশি হয়তো আমার থেকে তার পায়ে নিজেকে সমর্পণ করেছেন, তো তারা হয়তো অনেক বেশি ভালো বলতে পারবেন। তো তাদের উপরে ছেড়ে দিলাম আজকের বাঁশির ব্যাপারটা। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।